হ্যালো বন্ধুরা, এনকে পুত্রকুমারী তোমাদেরকে স্বাগত। আমি নিয়ে এসেছি মাছ বড়ির রেসিপি নিয়ে। চলো, টমেটো মাছ বড়ির রেসিপি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। এই রেসিপি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এই বড়ি তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। মাছ বড়ি কি রান্না করে খেয়েছো? না খেয়ে থাকলে আমার রেসিপি দেখে আজই বানিয়ে ফেলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, এতটা সুন্দর বুদবুদ করছে যেন দেখেই খেতে মন চাইছে। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই যে মাছের পিস করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো পিস করে নেবে। আর এখানে মাছ কলাইয়ের বড়ি নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে দিয়ে থাকি সেগুলো। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা নিয়েছি, কালো সর্ষে, কাঁচা জিরে, আর এই সাইডে আছে একটা টমেটো নিয়েছি, সঙ্গে আছে পেঁয়াজ। এই যে এইগুলো দিয়েই রান্না করব। তাই চলো মাছটাকে প্রথমে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, বড়িগুলোকে ভেজে নেব, সর্ষে জিরে লঙ্কা পেঁয়াজ বেটে নেব। চলো, তারপর একটা কড়া বসিয়ে গ্যাসের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ভেজে নেব বড়িগুলো দিয়ে। এই যে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এই সাদা সাদা হয়ে থাকলে কেমন যেন কলাই কলাই গন্ধ উঠবে। তার জন্য আমি এগুলোকে ভালোভাবে লালচে বর্ণ করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাকে রেডি করে নিই। দেখছো বড়িগুলো এর মধ্যেই কিন্তু লালচে বর্ণ হতে শুরু করেছে। এবার বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর মশলাগুলোকে বেটে নিলাম। এই যে মশলাগুলো বেটে নিয়েছি, টমেটোটা কুচি করে নিয়েছি আর বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। চলো এবার আমি রান্না পদ্ধতিতে যাই। প্রথমেই একটা কড়া বসিয়ে যে কড়াই বড়ি ভেজে নিয়েছিলাম সেই কড়াটা গরমই ছিল, সেই কড়ার মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলার গায়ে বাটিতে যে লেগে আছে মশলাগুলো সেগুলো নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। একসঙ্গে কিন্তু মশলাটা সব কিছু ঢেলে দিলাম। সর্ষে, কাঁচা জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর অন্য কোনো মশলা কিন্তু দিইনি এটাতে বাটার মধ্যে। এই যে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার তেল, অল্প সামান্য রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কম বেশি তোমরা করে নেবে। দিয়ে দিলাম রান্নার তেল, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দেবো মশলা। খুব বেশি মশলা লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কিছু মশলা কিন্তু দিচ্ছি না। কী মশলা দিলাম সেগুলো তোমরা দেখতেই পেবে। ঠিক অল্প মশলা দিয়েই আজকে হবে মাছ বড়ির রেসিপি। চলো এবার মশলাটা একটু ভালোভাবে কষা কষা হয়ে আসলেই দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও মশলাটা যখন তেলটা ছাড়তে শুরু করবে, মশলা থেকে বুজবুজ করতে উঠবে, তখন দিয়ে দেবো আমি মাছের পিসগুলো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ফেলে দিতে হবে বড়িগুলোকে। দেখো মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছের গায়ে মশলাগুলো বা লবণ হলুদগুলো একটু লেগে যায়। এই যে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করিনি, অল্প সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে তো কিন্তু একটু উল্টে পাল্টে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিতে হবে। এই কারণে একটু বেশি পানি লাগবে। তার কারণ হচ্ছে যে বড়িগুলোতে পানিগুলো সব কিন্তু টেনে নেবে, আর পানিগুলো একটু বেশি দিলে বড়িগুলো সেদ্ধ হবে খুবই ভালো, আর বড়িগুলো সেদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আরও কিছুটা পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। ঠিক এরকমভাবে বোদ করে ফুটিয়ে নিতে হবে। আর যখন ফুটতে শুরু করবে তখন স্বাদটা একটু টেস্ট করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, অল্প সামান্য, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছ বড়ির রেসিপি। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, বড়িগুলো সেদ্ধ হয়ে আসলেই মাছ বড়ির রেসিপি রেডি। কতগুলো
অনেকটা হয়েছে, দেখো সেদ্ধ হয়ে বড়িগুলো। এই যে মাছ বড়ির রেসিপি রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ বড়িগুলোতে সব পানিটা টেনে নেবে। আর যদি এইরকমই খেতে চাও তাহলে আর একটু ঝোল রাখতে পারো। এই যে শেষ পর্যায়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এখানে তোমরা কাঁচা লঙ্কা চিরাও দিতে পারো। এই যে দিয়ে দিলাম এই টমেটোর বদলে এখানে আমড়াও ব্যবহার করতে পারো। কি বন্ধুরা, তোমরা এরকমভাবে রান্না করেছো কোনো দিনও? না করে থাকলে এভাবে রান্না করতে পারো। টাটা বন্ধুরা।